আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা, এখানে গুরুত্বপূর্ণ সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 10টা পয়েন্টে কথা বলছেন। কয়টা পয়েন্টে? এই 10টা পয়েন্টকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। কয়টা হক? আল্লাহর হক আর বান্দার হক। এরপরে বান্দার হকটাকে আমি যদি আবারও ভাগ করি, কোরআনের এই আয়াতে 9 প্রকারের বান্দার কথা আল্লাহ পাক, 9 প্রকারের বান্দার হকের কথা আল্লাহ পাক বলছেন। এখন আপনারা বলুন, আমি কি আল্লাহর হক এবং বান্দার হক এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো, নাকি আপনাদের এলাকায় এটা দরকার নাই? যদি বলেন যে না হুজুর, আমাদের এলাকায় সবার হক সবাই আদায় করি, বাবার হক সন্তানে আদায় করে, হক এই প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এতিমের হক, মিসকিনের হক, যার যার হক আছে সবাই হক আদায় করি, কোনো সমস্যা নাই, এই বিষয়টা দরকার নাই, তাহলে আমি এই ক্যাসেটটা বদলাই দিব, নাকি বলেন? তাহলে এই ক্যাসেট বদলাই নতুন আরেকটা ক্যাসেট আমি চালু করতে চাই। তাই আপনারা কি বলেন, দরকার আছে? আল্লাহর হক আর বান্দার হক। জমিন নিয়া, জমিনের সীমানা নিয়া মারামারি ঠেলাঠেলি আছে কিনা? আছে আপনাদের এলাকায়? হ্যাঁ, দেখবেন নামাজ পড়ছে ঠিকই, আপনাদের এখানে কেউ নাই, কিন্তু অনেক জায়গায় এরকম হয়। নামাজ পড়ছে ঠিকই, কিন্তু গিয়া জমিনের সীমানা নিয়া ঠেলাঠেলি লাগছে, মারামারি লাগছে, একেবারে জায়গাতে খুন হয়ে গেছে মারামারি করে। হয় কিনা? হয় কিনা বলেন? আরে কি বলেন? এই যে আপনার গত কিছুদিন আগে পূর্বে ঘটনা, জমিনে 2 ভাইয়ের সীমানা মিলতে পারে না, ভাইয়ে ভাইয়ে দূরের না কেউ, 2 ভাই, মাত্র 2 ভাই, 2 ভাইয়ের সীমানা ঠেলাঠেলি করে বন্ধু, কেউ কাউকে ছাড় দেয় না, ছাড়াতারি নাই, কেউ কাউকে ছাড়া না, মিলতে পারে না, দেন দরবার হয়, অনেক কিছু হয়, গণ্যমান্য ব্যক্তিরা আসে, সবাই চেষ্টা করে, কেউ মিলতে পারে না, ঠেলাঠেলি ইত্যাদি হইয়া এক পর্যায়ে মারামারি কইরা বন্ধু এক ভাইকে আরেক ভাইয়ের পক্ষ মেরে ফেলছে। ওই পক্ষের লোকজন উত্তেজিত হইয়া আইসা ওই ভাইকেও মারছে, একই জায়গায় 2 ভাইরে মারছে, মাইরা পরে 2 ভাইরে গোসল দিছে, জানাজা হয়েছে একই মাঠে, মরার পরে মিলছে বন্ধু, মরার আগে মিলতে পারে নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, যদি একজনের হকের প্রতি আরেকজনের যদি লক্ষ্য থাকতো, আমি আরেকজনের হকের উপর কেন হস্তক্ষেপ করব? তাহলে কিন্তু মারামারি হওয়ার কথা না, ঠিক কিনা বলেন? যদি মারামারি না হয়, যদি একজনের হক আরেকজন নষ্ট না করে, তাহলে আদালতে এত মামলা লাগে কেন? হয় কিনা মামলা? আপনাদের এলাকায় মামলা হয় কিনা? প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মারামারি আছে কিনা? হ্যাঁ, আছে কিনা? দ্বন্দ্ব ঝগড়া মারামারি আছে কিনা? যদি থাকে বন্ধু, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি। প্রথম হইল আল্লাহর হক। কার হক বলেন? আল্লাহর হক। এটাকে বলা হয় হাক্কুল্লাহ। কার হক? আল্লাহর হক। আচ্ছা বলেন তো দেখি, আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন, আমাদের কাছে আল্লাহর কি হক? কি হক হইতে পারে? বলেন তো দেখি, কেউ উত্তর দিবেন। আমাদের কাছে আল্লাহর কি হক? হক শব্দের অর্থ হলো পাওনা, অধিকার, রাইট, ইংলিশে বলে রাইট, অধিকার বা পাওনা। আল্লাহ আমাদের কাছে কি চান? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই যে ভাই বলে ফেলছেন এবং আপনাদের কাছ থেকে উত্তর এসে গেছে। তাইলে এখানে হাদিস শোনাই, হাদিসটা শুনবেন, আপনাদের উত্তরটা হাদিসের মাধ্যমে এসে গেছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয়তম সাহাবী, তিনি রাসূলের সাথে একদিন বের হলেন সফরে। রাসূলের সাথেই তিনি যাচ্ছেন, সওয়ারিতে উঠে চলতেছেন চলতেছেন, কতক্ষণ যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ডাক শুনে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহি ওয়া সাআদাইক, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার খেদমতে হাজির, আমি উপস্থিত, বলুন। রাসূল কিছুই বলেননি। তুম্মা সারা, এরপর তিনি আবার যাইতে লাগলেন। কতক্ষণ যাইতে যাইতে আবার গিয়ে তিনি আবার ডাক দিলেন, ইয়া মুআয ইবনে জাবাল। তিনি আবার উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক, ওগো আল্লাহর রাসূল, আমি উপস্থিত, আমি আপনার খেদমতে উপস্থিত, আপনি বলুন। 2 বার হইল। তুম্মা সারা, এরপর তিনি আবার যাইতে লাগলেন। কতক্ষণ গিয়ে তিনি আবার ডাক দিয়ে বললেন, ইয়া মুআয ইবনে জাবাল। তিনি আবার উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক, ওগো আল্লাহর রাসূল, আমি উপস্থিত, আমি আপনার খেদমতে হাজির। 3 বার হইল। কয়বার? 3 বার হইল। এই 3 বার ডাক দেওয়ার পরে এইবার রাসূল
সাহাবীকে জিজ্ঞাসা করলেন, বলো তো হাল তাদরি মা হাক্কুল্লাহি আযজা ওয়াল জাল্লা আলাল ইবাদ, বলো তো দেখি বান্দার উপর আল্লাহর কি হক। এই দেখেন একেবারে ডাইরেক্ট কথার সাথে মিলে গেছে কিনা হাদিসটা। রাসূল প্রশ্ন করতেছেন সাহাবীকে, বলো তো দেখি বান্দার উপরে আল্লাহর কি হক, মা হাক্কুল্লাহি আযজা ওয়া জাল্লা আলাল ইবাদ। সাহাবী তিনি উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবা আজমাইনদের এটাই সব বৈশিষ্ট্য ছিল, তারা রাসূলের কাছ থেকে উত্তর জানতে চাইতেন, দেখি রাসূল কি বলতে চান। এজন্য রাসূলের উপর ছেড়ে দিলেন, বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। এই কথা বলে তিনি উত্তরটা কি কৌশলে উত্তরটা তিনি দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর হক হলো আইয়াবুদুহু, বান্দা আল্লাহর ইবাদত করবে। কি করবে? বান্দা আল্লাহর ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে ভালো করে মনে রাখেন, বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা। আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে আর কাউকে শরীক না করা, এইটা হলো কার হক? আল্লাহর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি যে কোরআন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওইটার সাথে মিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে কথা বলার পরে তিনি আবার সুম্মা সারা সাআতান, তিনি আবার কতক্ষণ চলতে লাগলেন, যাইতে লাগলেন। যাইতে যাইতে কতক্ষণ গিয়ে তিনি আবার জিজ্ঞাসা করে ডাক দিলেন, ইয়া মুআয ইবনে জাবাল, ও মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি আবার উত্তর দিয়ে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইক, ও আল্লাহর রাসূল আমি আপনার খেদমতে হাজির, আপনি বলুন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে না, এমন একটা অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে প্রশ্ন করলেন, বলো তো দেখি আল্লাহর কাছে বান্দার কি হক? আল্লাহর কাছে বান্দার কি হক? মা হাক্কুল ইবাদি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে বান্দার কি পাওনা? কি বলেন? আল্লাহর কাছে বান্দার কি পাওনা? আল্লাহর কাছে বান্দার কি হক বলো তো দেখি। এইবারও তিনি উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা ফাআলু যালিকা, বান্দা যখন আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, যখন আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তখন বান্দা আল্লাহর কাছে হক হইল আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের আগুনে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ, এত গরিব হয়ে গেছে কি কই নাকি পকেটে তো দিছো যে হুজুর লেফে তো লেগে পড়ে কই লেফে তো লেগে বলবো এরকম ঠান্ডার মধ্যে হাতটা বাইর করতে পারছেন, তো হাত বের করার দরকার নাই, মুখ দিয়ে সবাই বলবেন নাকি বলেন সুবহানাল্লাহ। এটা বললে কি লাভ নাকি ক্ষতি? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মনে আছে আপনাদের এই যে ইসলামপুর মাদ্রাসা যিনি নাজিম ছিলেন আল্লামা আজিজুল হক সাহেব, হ্যাঁ রাহিমাহুল্লাহ, তিনি মাহফিলের মধ্যে এই হাদিসটা যখন পড়তেন, আমি ছাত্র জীবনে আমার মনে আছে এই হাদিসটা যখন পড়তেন, আমি তো আলহামদুলিল্লাহ এই বুখারী শরীফ পড়ার মাধ্যমে পরে হাদিসটা মনে পড়ে, ওনার কথাটা তিনি কি মধুর সুরে বলতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ঠিক না? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান তাকিলাতানি ফিল মিজান, হাবিবাতানি ইলার রহমান তাকিলাতানি ফিল মিজান, খাফিফাতানি আলাল লিসান তাকিলাতানি ফিল মিজান। এই দুইটা কালিমা, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে খুবই প্রিয়, জিহ্বা দিয়ে উচ্চারণ করতে খুব হালকা, বেশি কোনো কষ্ট হয় না, ঠিক না বলেন? মিজানের পাল্লাকে ভারী করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাজারে যখন যাইবেন হাঁটতে হাঁটতে, জমিনে কাজ করবেন, তখন কি বেদের বিয়ে জুস না হাঁটতে দেয় তা না কইয়া এডি কইবেন, বলা যাবে তো নাকি বলেন? এই জিকিরটা আপনি করতে থাকবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দিবেন। এটা কি আমার কথা নাকি রাসূলের হাদিসের কথা? কার কথা বলেন?
তাইলে আমরা কি পারবো এই কাজটা করতে? প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমাদের হাল হালতে সব সময় আমাদের করা উচিত, ঠিক না? বলতেছিলাম তাহলে এই হাদিসের মাধ্যমে বুঝলাম আল্লাহর হক কি, বান্দার হক কি, নাকি বলেন? আল্লাহর কাছে বান্দার কি পাওনা, বান্দার কাছে আল্লাহর কি পাওনা। মোটামুটি এই কথাকে আমি বুঝছি তো, নাকি বলেন? বলেন তো দেখি, আল্লাহর কি হক? বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, নাকি বলেন? আর আল্লাহর কাছে বান্দার কি হক? বান্দা যখন এই কাজ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের আগুনে শাস্তি দিবেন না, আল্লাহ ইউআযিবাহুম, তাদেরকে শাস্তি দিবেন না। এটা হলো বান্দার হক, নাকি বলেন? এইবার আসুন, বান্দার দ্বিতীয় প্রকারের বান্দার যে হক আছে, এই বান্দার প্রতি বান্দার হক কয়টা বলছিলাম? 9টা কথা কোরআনুল কারীমের সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের মধ্যে যারা কোরআন পড়ার অভ্যাস আছে, যারা কোরআনের মধ্যে অনুবাদ সহ পড়ার অভ্যাস আছে, তাফসীর সহ পড়ার অভ্যাস আছে, আপনাকে আমি অনুরোধ করব সূরা নিসা 36 নম্বর আয়াত বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন, আমার কথাগুলোর সাথে একটু মিলানোর চেষ্টা করবেন, এই 9টা কথা ঠিক আছে কিনা, নাকি বলেন? ইনশাআল্লাহ পারবেন তো সবাই? প্রিয় বন্ধুগণ, আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা